যেই দিন আল্লাহ তাআলা জানায়া দিলেন ওগো আমার পয়গম্বর আর মক্কা থাকা যাবে না, মক্কার বেঈমানেরা আপনার উপরে হামলা চালায়া দিবে। এখন আমি যে আর মক্কার জমিনে থাকা যাবে না, মক্কা থেকে আপনি সুদূর মদিনা হিজরত করেন। নবীজিকে যখন এই কথা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, জিবরাইল যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া বলে ওগো নবীজি আর মক্কার জমিনে থাকা যাবে না, মক্কার বেঈমান কাফেররা উৎপেতে আছে, আপনাকে তারা হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ আজকে রাতে আপনি মক্কা থেকে মদিনা হিজরত করেন। সুবহানাল্লাহ। এবার নবীজি যখন আল্লাহর নবীর জায়গা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কম্বলের নিচে শুয়ায়া গেলেন, ও আলী শুয়ে পড়ো, আমি মক্কা থেকে মদিনা হিজরত করব। নবীজি হাতের মধ্যে বালু কোনা নিয়া বালু কোনা চিটায়া চিটায়া যখন আল্লাহর নবী চলে গেলেন, সাথী যাবে আবু বকর। আবু বকরের দরজার মধ্যে আল্লাহর নবী গিয়া ডাক দিলেন, ইয়া আবা বকর বাব। আবু বকরের দরজার মধ্যে আল্লাহর পয়গম্বর একটা টক দিলেন, মাত্র একটা বার নক করার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিল। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি ঘরের ভিতরে আসেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, কে রে আবু বকর? গভীর রজনীতে মাত্র একবার আমি ডাক দিলাম তোমার দরজার মধ্যে, দ্বিতীয়বার ডাক দিতে হয় না, তুমি দরজা খুলে দিলে রে আবু বকর। তুমি কি রাত্রি বেলা ঘুমাও না? ও আবু বকর তুমি সাথে সাথে কিভাবে দরজা খুললা? সিদ্দিক আকবর বলে, ও নবীজি আপনি আমাকে আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছিলেন মক্কা থেকে মদিনা হিজরত করবেন, আমি আবু বকর আপনার হিজরতের সাথে হব। ওগো নবীজি ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত্রির জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ।